আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগতেছি, এই কারণে ভিডিও তো একদমই করি নাই। আজকে ভিডিও করতে বসি, দেখি ভাগ্য সহায় হয় কিনা। যদি হয় তাহলে ভিডিও ঠিকঠাক ভাবে করতে পারবো। আর বাই দ্য ওয়ে, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনারা যদি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে চান তাহলে সেটাতে জয়েন করতে পারেন। জাস্ট কোয়ার দরকার আসলে লেগে কয়ে দিলাম ভাই, জয়েন করলে ভালো এবং ভাল লাগে মনের মধ্যে। যাই হোক, সো আমরা আমাদের এই প্রোডাক্ট লিস্ট প্রজেক্টের স্ট্রাকচারটাকে তৈরি করে ফেলছি। আমরা আমাদের হেডিংটাকে দিয়ে ফেলছি। হেডিং এর ভিতরে কিছু হাবিজাবি কথাবার্তা লেখা আছে, টাইটেল আছে, সেটার সাথে একটা ছোটখাটো সাবটাইটেল আছে, এবং আমরা এখানে 5-6টা আইটেম অথবা প্রোডাক্টকে তৈরি করতে পারছি, যেগুলোর জন্য আমরা একটা কম্পোনেন্টকে তৈরি করছিলাম products.js নামে, এবং সেই কম্পোনেন্টের স্ট্রাকচারও ধরতে গেলে আমাদের জন্য তৈরি হয়ে আছে। কিন্তু আমরা কোনোভাবেই এটাকে একটা সুন্দর প্রোডাক্ট লিস্ট বলতে পারি না, কারণ নুবরাও হয়তো এর থেকে সুন্দরভাবে বানায়। সো আমাদের এটাকে স্টাইলিং করা শিখতে হবে। এখন স্টাইলিং করার একমাত্র ওয়ে হচ্ছে সিএসএস, এবং আজকের ভিডিওতে আমরা রিঅ্যাক্টে কিভাবে সিএসএস অ্যাড করতে হয় সেটাই শিখবো। যদিও আমরা ফুল স্টাইলিংটা সিএসএস এর মাধ্যমে করব না, আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব। ওইটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমাদেরকে প্রি বিল্ড কিছু কম্পোনেন্ট দিবে, যেগুলোকে আমরা ব্যবহার করে খুব ফাস্ট আমাদের এই প্রজেক্টটার স্টাইলিংটাকে করতে পারি। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস কে অ্যাড করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপকে আমরা ব্যবহার করব আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে। নর্মালি যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা 3 ভাবে সিএসএস কে অ্যাড করতে পারি, এবং রিঅ্যাক্টের ক্ষেত্রেও আমরা সেমই 3 ভাবে সিএসএস কে অ্যাড করতে পারি, কিন্তু অ্যাড করার প্রসেসটা একটু ডিফারেন্ট হতে পারে। প্রথম যেই প্রসেস, সেটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। এবং ইনলাইন সিএসএস এর কাজ হচ্ছে আমরা কোনো একটা ট্যাগের ক্ষেত্রে স্টাইল অ্যাট্রিবিউটকে ব্যবহার করব, এবং সেই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে একটা সিএসএস অবজেক্টকে দিয়ে দিতে পারি। সো সিএসএস অবজেক্ট বলতে এখানে কি বোঝানো হইতেছে, যেহেতু আমরা এখানে একটা কম্পোনেন্টের জেএসএক্স এলিমেন্টের ভেতরে আমাদের কোডটাকে লিখতেছি, যেটা দেখতে এইচটিএমএল এর মতো কিন্তু এইচটিএমএল না, সেহেতু আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের ওয়ে অথবা জেএসএক্স ওয়েতে সিএসএস কে অ্যাড করতে হবে। সো আমরা যখন এখানে স্টাইল অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করব, তখন আমরা এখানে একটা এক্সপ্রেশন ব্যবহার করব, এবং এই এক্সপ্রেশনের ভেতরে আমরা এখন একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে দিয়ে দিতে পারি, যেটার কি হবে আমাদের সিএসএস এর অ্যাট্রিবিউটটা, এবং যেটার ভ্যালু হবে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটা। আশা করি আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। সো আমি এখানে একটা সিম্পল স্টাইল অ্যাট্রিবিউটকে দিয়ে দিছি H3 ট্যাগের ভেতরে, যেটার ভেতরে আমাদের নেম প্রপটা আছে, এবং এই নেম প্রপটার কালারটাকে আমি রেড করে দিতে চাই। যেমন এখানে AMD Ryzen 5 5600X লেখা আছে, এটাকে জাস্ট আমি কালার রেড করে দিব। সো আমি স্টাইল ইকুয়ালস টু একটা এক্সপ্রেশন দিছি, তার ভেতরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে অবজেক্টের জন্য। সো আমি এই অবজেক্টের ভেতরে এখন লিখতে পারি কালার, তারপর কোলন দিয়ে এখানে কোটেশনের ভেতরে সিম্পলি লিখতে পারি রেড, এবং একটু ওয়েট করলে দেখবো যে প্রত্যেকটা টাইটেল আমাদের রেড হয়ে গেছে। এখন আমরা চাইলে এক্সট্রা আরো কিছু অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করতে পারি, এবং অ্যাড করতে হলে আমরা জাস্ট একটা কমা দিব, কারণ আমরা একটা জেএস অবজেক্টের ভেতরে আছি। সো কালার কোলন রেড দেওয়ার পর আমরা এখানে ফন্ট সাইজটাকে দিয়ে দিতে পারি। এন্ড যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমি যখন এখানে ফন্ট সাইজ লিখছি, তখন আমি কোনো ড্যাশ দেই নাই, কারণ জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা কখনো ড্যাশ ইউজ করতে পারবো না, কিন্তু আমরা তো এখানে সিএসএস এলিমেন্টকে লিখতেছি। সো সিএসএস এলিমেন্ট এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ভেতরে নেমিং এ একটু চেঞ্জ আছে। যখন আমরা সিএসএস অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে ড্যাশ ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা ড্যাশটাকে সরায় দিব এবং ড্যাশের পরের ক্যারেক্টারটাকে বড় হাতের করে দিব। সো নর্মালি সিএসএস এ লিখতে হলে আমরা লিখতাম ফন্ট ড্যাশ দিয়ে লিখতাম সাইজ, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ভেতরে লিখতেছি, সেহেতু আমরা ড্যাশটাকে সরায় দিব এবং এসটাকে বড় হাতের করে দিব, এবং এস এর বড় হাত করতে চাই আমি ডি দিয়ে ফেলছি। সো ফন্ট সাইজ, তারপর কোলন দিয়ে আমি ফন্ট সাইজটাকে দিয়ে দিতে পারি, যেমন 20 পিক্সেল এখানে দিয়ে দিলাম, এবং একটু ওয়েট করলে দেখবো সকল কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। ফন্টটা একটু ছোট হয়ে গেছে, আমি 20-র বদলে এখানে 40 দিতে পারি। এটা আর একটু বিশাল বড় আকারের হয়ে যাওয়ার কথা, হ্যাঁ অনেক বড় আকারের হয়ে গেছে। সো এভাবেই আমরা আসলে আমাদের এই সিএসএস
এলিমেন্টগুলোকে আমাদের একটা ট্যাগের ভেতরে অ্যাড করতে পারি। সো স্টাইল অ্যাট্রিবিউটকে ব্যবহার করব, সেটার ভেতরে একটা এক্সপ্রেশনের ভেতরে জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে ব্যবহার করলে আমরা ইনলাইন সিএসএস কে ব্যবহার করতে পারতেছি। এবং নেমিং এর সময় যে সকল সিএসএস কম্পোনেন্টের ক্ষেত্রে অথবা যে সকল সিএসএস প্রপার্টির জন্য আমরা ড্যাশ দেখি সেগুলোর ক্ষেত্রে ড্যাশটা দিতে পারবো না, ড্যাশকে সরায় দিব এবং ড্যাশের পরবর্তী লেটারটাকে বড় হাতের করে দিব, তাহলেই আমরা আমাদের সিএসএসটাকে লিখতে পারবো। ইজি অ্যাজ দ্যাট, এর থেকে কঠিন কিছু না। এবং আরেকটা জিনিস মাথায় রাখার মতো যে আমরা কোনো কিছুর ভ্যালুকে একেবারে ডাইরেক্টলি লিখতে পারবো না। সিএসএস এর ক্ষেত্রে আমরা 40px লিখে দিতে পারতাম, কোটেশন লাগতো না, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কোটেশন দিতে হবে, কারণ এগেন আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে আছি এবং 40px বলতে জাভাস্ক্রিপ্টে কিছুই বুঝায় না। তারপরে আসে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস একেবারে সেম টু সেম ইনলাইন সিএসএস এর মতো, জাস্ট আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাকে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে না লিখে একটা ভ্যারিয়েবলে স্টোর করব এবং সেই ভ্যারিয়েবলটাকে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কল করতে পারবো। সো আমি এখান থেকে জাস্ট এটাকে কাট করে নিব। কাট করে নেওয়ার পর আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে তৈরি করব, যেটার নাম আমি দিব স্টাইলিং। আমার বানান ভুল করা জীবনেও ঠিক হবে না। সো কনস্টাইলিং ইজ ইকুয়ালস টু, এখন আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার কাছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আছে যেটার ভেতরে স্টাইলিং গুলো আছে, এন্ড এখন আমি এই স্টাইলিং অবজেক্টটাকে এখানে কল করতে পারি। সো স্টাইলের ভেতরে আমি স্টাইলিং অবজেক্টটাকে যদি কল করে দেই তাহলে দেখব যে লোড হয়ে সকল কিছু আগের মতোই কাজ করতেছে, মানে স্টাইলড অবস্থাতে আছে। সো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এন্ড তারপরেই আসে এক্সটার্নাল সিএসএস। আমরা ইনলাইন দেখছি, ইন্টারনাল দেখছি, এখন লাস্ট এক্সটার্নাল দেখতে হবে, এবং এটি হচ্ছে সবচেয়ে পপুলার মেথড যার মাধ্যমে সিএসএস কে অ্যাড করা হয়। সো আমি সবার প্রথমে আমাদের সোর্স ফোল্ডারে চলে আসব এবং সোর্স ফোল্ডারে এসেই এখানে নতুন একটা ফাইল তৈরি করব যেটার নাম আমি দিব style.css, এবং এখানে আমি ঠিক আমরা যে স্টাইলিংটা একটু আগে করছিলাম সেটাকে এখানে কপি করে পেস্ট করে দিব। সো কপি করব এখান থেকে, আমি style.css আসলাম, এখানে পেস্ট করে দিলাম এবং দেখব যে এখানে কিছু এরর দেখাইতেছে, কারণ এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। সো কালারের ক্ষেত্রে আমাদের এই এররটাকে দূর করতে হবে, এন্ড এখানে আমি আমাদের ওই কালার এবং ফন্ট সাইজকে সিএসএস এর ফর্মে নিয়ে আসছি, একেবারে কমপ্লিট সিএসএস প্রপার্টির মতো, এবং সকল কোটেশনকে সরায় দিছি, কারণ সিএসএস আমরা কোটেশন দিয়ে কোনো ভ্যালুকে লিখি না। সো আমরা এখানে ডাইরেক্টলি ফন্ট সাইজের ক্ষেত্রে ড্যাশ এবং সাইজকে ব্যবহার করতে পারছি এবং 40 পিক্সেলকে ডাইরেক্ট লিখতে পারছি, এবং এটা আমি h1 ট্যাগের জন্য দিয়ে দিছি। সো আমি products.js থেকে স্টাইলিংটাকে সরায় দিব, এখানে যে স্টাইল ট্যাগটা ছিল সেটাকে সরায় দিলাম, এবং h3 ট্যাগের ভেতরে নেমটা ছিল। সো আমি h3 ট্যাগে এই স্টাইলিংটাকে অ্যাপ্লাই করতে চাই। সো আমি style.css আসবো এবং h1 এর বদলে h3 কে দিয়ে দিলাম, এবং একটু যদি ওয়েট করি তাহলে কিছুই হবে না, কারণ আমরা আমাদের এই সিএসএস ফাইলটাকে এখনো ইম্পোর্ট করি নাই। ইয়েস, আমরা রিঅ্যাক্টে সবকিছু ইম্পোর্ট করে ইউজ করতে পারি। তো রিঅ্যাক্টে আমরা কোনো সিএসএস কে ব্যবহার করার জন্য, এক্সটার্নাল সিএসএস ফাইলকে ব্যবহার করার জন্য সেটাকে ইম্পোর্ট করে নেব। কোথায় ইম্পোর্ট করব? index.js এর ভেতরে অথবা app.js এর ভেতরে। এখানে একটু আলাদা থিওরি আছে যেটা আমি আপাতত বলতাছি না, জাস্ট পরে আপনারা আস্তে আস্তে শিখা ফেলবেন। ওকে, আমরা আরো যত প্রজেক্ট করব ওগুলোর সাথে সাথে। সো আমি আপাতত app.js এর ভেতরে চলে আসব, এবং app.js এর ভেতরে এসেই আমি লিখব ইম্পোর্ট, একটা কোটেশন দিব, লিখব /, আমাদের style.css-টাকে ইম্পোর্ট করে নিব, এবং একটু ওয়েট করলে সকল কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা, এবং দেখতে পারবো যে আমাদের টাইটেলটা আবারও রেড হয়ে গেছে এবং ফন্ট সাইজ 40 পিক্সেলে চলে আসছে, এবং এভাবেই আমরা এক্সটার্নাল সিএসএস কে ব্যবহার করতে পারি। এখানে আরো একটু এক্সট্রা জিনিসপাতি বলে নেওয়া উচিত। যদি আপনারা আগে সিএসএস ব্যবহার করে থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা আসলে ক্লাস বেস সিএসএস কে ব্যবহার করি, মানে আমরা কোনো একটা ট্যাগের ক্ষেত্রে ডাইরেক্ট ট্যাগ ধরে সিএসএস অ্যাপ্লাই করি না, আমরা কোনো একটা ক্লাস নেমের বেসে আমরা সেই ট্যাগের জন্য সিএসএস কে অ্যাপ্লাই করতে পছন্দ করি। সো যদি আমি products.js এ চলে আসি এবং আমরা চাই শুধুমাত্র আমাদের প্রাইসের ক্ষেত্রে একটা সিএসএস স্টাইলিংকে অ্যাপ্লাই করতে, সেহেতু আমরা এখানে এটাকে একটা ক্লাস দিতে পারি এবং এই ক্লাসের বেসিসে একটা স্টাইলিংকে অ্যাপ্লাই করতে পারি। সো style.css এ এসে আমি এখানে একটা ক্লাস নেমকে দিয়ে দিতে পারি যেটার নাম হতে পারে প্রাইস। সো
প্রাইস দিয়ে দিলাম, তারপর আমি এটার ভেতরে কোনো একটা ভ্যালুকে দিয়ে দিতে পারি। সো আমি এটার কালারকে গ্রিন করে দিতে পারি। সো আমি যদি এখানে গ্রিন দেই, শেষ, আমাদের এখানে আর তেমন কিছুর দরকার নেই। সো কালার গ্রিন দিয়ে দিয়েছি এবং এই স্টাইলিংটা হচ্ছে এমন একটা ট্যাগের জন্য যেটার ক্লাস নেম হচ্ছে প্রাইস। সো আমি h4 ট্যাগে আসব এবং এখানে আমি ক্লাসের বদলে লিখব ক্লাস নেম। নর্মাল HTML এ আমরা ডাইরেক্ট লিখতে পারি ক্লাস, কিন্তু JSX এর ক্ষেত্রে আমরা ক্লাস নেম লিখব। অ্যান্ড এক্ষেত্রে যদি আপনারা ডাইরেক্ট ক্লাস লেখেন তাহলেও কিছু আসে যায় না, ওকে, ঠিকভাবেই কাজ করবে, কিন্তু ইটস গুড প্র্যাকটিস যে আপনি এখানে ক্লাস নেম লেখেন, কারণ এখানে কম্পাইলারের একটু ঝামেলা আছে, মাঝে মধ্যে কম্পাইলার ঠিকভাবে কম্পাইল করতে পারে না। সো আমরা এখানে ক্লাস নেম লিখব এবং কোটেশনের ভেতরে প্রাইসকে দিয়ে দিব এবং একটু ওয়েট করলে দেখব যে আমাদের প্রাইসগুলা গ্রিন হয়ে গেছে। অ্যান্ড এভাবেই আমরা আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টের ভেতরে CSS কে অ্যাড করতে পারি। সাথে সাথে আরো অনেক কিছু করা যায়, জাস্ট আমরা ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করে আমাদের স্টাইলিংগুলোকে ক্লাস নেম আকারে অ্যাপ্লাই করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে CSS অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝে গেছেন। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটাকে স্টাইলিং করা শুরু করব বুটস্ট্র্যাপের মাধ্যমে।